তিনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, কিন্তু সেটা বাংলার বঞ্চনা এবং রাজ্য ভাগের ষড়যন্ত্রের প্রতিবাদ করার লক্ষ্যে। শুক্রবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা থাকলেও যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজধানী যান তিনি। Divide Bengal. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব। গত কয়েকদিন ধরে নতুন করে দানা বাঁধছে বাংলা ভাগ প্রসঙ্গ। সূত্রপাত হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক পদক্ষেপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত। এরপর আবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার 2 জেলা মালদহ এবং মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছেন। সব মিলিয়ে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিন দিল্লি যাত্রার আগে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলা ভাগের এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বাংলাকে বিভিন্ন দিক থেকে চাপে অবরুদ্ধ করার চেষ্টা করছে, বাজেটে বঞ্চনা করা হচ্ছে, রাজ্যের টাকা আটকে রাখা হচ্ছে, এমনকি বাংলাকে ভাঙার চক্রান্ত করা হচ্ছে। বাংলা ভাগের কথা বলেছেন খোদ কেন্দ্রের মন্ত্রী। বিজেপির নেতারাও রাজ্য ভাগের চক্রান্ত করছে। এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল. And now from different sources, different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের বঞ্চনার অভিযোগ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। এই পক্ষপাতিত্বটা মেনে নেওয়া যায় না। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। তৃণমূলের একটি বড় অংশের বক্তব্য, নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের দাবি দাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরব হবেন মুখ্যমন্ত্রী। আপাতত জোটের সিদ্ধান্তের কারণে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও যে নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন না, তা অন্তত নিশ্চিত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।